হ্যালো বন্ধুরা, নতুন একটা মুভি দেখলাম দুগ্গল সালমানের লাকি ভাস্কর। তো অনেক জায়গায় রিলিজ হয়েছে, মানে আগের সপ্তাহে রিলিজ হয়েছে, সময় পাইনি। পুষ্পা নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, পুষ্পা এতটাই ভালো লেগেছে যে আরো একবার দেখে নিলাম পুষ্পা। যাই হোক, তো লাকি ভাস্কর মুভিটা কিরকম হয়েছে সেটা নিয়ে কথা বলি। একটা নর্মাল ব্যাংকার, একটা ছেলে যে ব্যাংকে জব করে, সে কিভাবে কোটিপতি হবে সেটাই এই মুভিতে আমাদের সামনে তুলে ধরেছে। তো আমরা তো আগেও হর্ষল মেহতার স্টোরি দেখেছি, তো হর্ষল মেহতার কে কাজে লাগিয়ে সে কিভাবে করোড়পতি হয়ে যাবে সেটাই আমরা এই মুভিতে দেখবো। তো লাকি ভাস্কর, এখানে দুগ্গল সালমান অভিনয় করছে ভাস্করের অভিনয়। তো লাকি কেন ভাস্কর, মানে সে একটা ছোট ব্যাংকে চাকরি করে। ছোট ব্যাংক কেন? কারণ সেই ব্যাংক, তখন ব্যাংকগুলো ন্যাশনালাইজ হয়েছিল, এই ব্যাংকটা মগধা ব্যাংক যেখানে কাজ করে ভাস্কর, সেখানে সেটা ন্যাশনালাইজ হয়নি। তো ভাস্কর যখনই সে প্রমোশনের কথা আছে, অন্যজনকে প্রমোশন দিয়ে দেয়। তো ফাইনালি সে একটা ধান্দা শুরু করে একজনের লোকের থেকে। সে অনেক কষ্ট পেয়ে ব্যাংকের কারাপশন করেই একটা ধান্দা শুরু করে। ব্যাংকের থেকে টাকা নিয়ে, কাউকে না বলে, সে লকার থেকে টাকা নিয়ে একটা লোককে দেবে, সে সেখান থেকে প্রফিট জেনারেট করবে। এরকমভাবে চলতে থাকছিল কিছুদিন ধরে। চলতে থাকার সময় সে বুঝলো না, এটা ঠিক হচ্ছে না। তো ফাইনালি সে তার কাজ বন্ধ করে দিল, ভাস্কর তার কাজ বন্ধ করে দিল। তারপর হঠাৎই, মানে তারা কিছু কারাপশনে কিছু তার ওপর পোস্টের লোকদের অ্যারেস্ট করে নেওয়া হয়। তখন ভাস্করকে প্রমোশন দেওয়া হয়। ভাস্করকে প্রমোশন দেওয়ার পর, যদি আপনারা হর্ষল মেহতার স্টোরি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে বিয়ারার কি হয়। বিয়ারার মধ্যে বিয়ারার থেকে প্রচুর টাকা পয়সা লেনদেন হয়। এখানে প্রচুর ঘাপলা, মানে প্রচুর ঘাপলা হয়। সেখানে ভাস্কর যখন দেখতে পায় প্রচুর ঘাপলা হচ্ছে, সে সেই ঘাপলায় নিজের হাত ডুবিয়ে দেয়। তো ফাইনালি সেও সেখান থেকে প্রচুর টাকা ইনকাম করে। কিভাবে ইনকাম করে এবং কিভাবে সেখান থেকে সেফলি বেরিয়ে আসে সেটাই আমাদের এই মুভিতে দেখবো। কিভাবে সে এই যে স্ক্যামের মধ্যে ঢোকে এবং সেখান থেকে বেরিয়ে আসে, তার বাবা এবং ওয়াইফ পরামর্শ নিয়ে, মানে তাদের কথা শুনে সে কিভাবে পয়সার যে লোভ সেটা ছেড়ে কিভাবে সেখান থেকে বেরিয়ে আসে, খুব সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়। তো আগেই বলে দিই, মুভিটার রিয়েল লাইফ স্টোরি থেকে অবশ্যই রিয়েল লাইফ স্টোরি নয়, কারণ এরকম ভাবে কেউ মানে বেরিয়ে যেতে পারে বলে আমার মনে হয় না। তো এখানে স্ক্যাম দেখানো হয় যে যারা যখনই, মানে যখন সবাই তার জন্য ফিল্ডিং লাগায়, সে তখন খেলা ছেড়ে দেয়। যখন সে খেলছিল তখন সবাই দেখছিল, যখন সবাই ফিল্ডিং লাগায় যে তাকে ধরবে, প্রথমেই দেখানো হয় সিবিআই তাকে ধরেছে এবং তার কাছ থেকে প্রচুর জানকারি নিচ্ছে যে তার অ্যাকাউন্টে এত টাকা কোথা থেকে এলো, কিভাবে এলো, সেগুলো তো আপনি মুভি দেখলে অবশ্যই জানতে পারবেন। আর এখানে মানে সিবিআই তো তার উপর, মানে তাকে একটা স্ক্যামের মধ্যে ঢুকিয়ে দেয় যে সে তার সব টাকা যদি অন্য কাউকে দিয়ে দেয় তাহলে তার উপর থেকে সব যে অভিযোগ আছে সব সরে যাবে। ফাইনালি সে কি করবে, সেখান থেকে অভিযোগ সরাবে কিনা সেটা আমরা দেখবো, এবং সে ফাইনালি লাস্ট পর্যন্ত কোটিপতি থাকতে পারবে কিনা সেটাও আমরা দেখবো। তো ব্যাংকের ম্যানেজার তখন তার জন্য ফিল্ডিং লাগায় যে তাকে ফাঁসিয়ে দেবে, তখন সে ভাস্কর লাকি, ভাস্কর সেই জন্যই লাকি যে সে ফিল্ডিং লাগানোর আগেই, যখন তাকে ঘিরে ফেলা হয় ভাস্করকে, সে আগেই খেলা ছেড়ে দেয়, খেলা ছেড়ে মাঠ থেকে বেরিয়ে যায়। অসাধারণ দেখিয়েছে। আমার মুভিটা খুব সুন্দর লেগেছে। তো মুভির স্টোরিটা খুব সুন্দর, খুব গ্রিপিং। ভাস্করকেও, মানে দুগ্গল সালমানের অভিনয় দারুণ। আর প্রত্যেকটা রোলে যারা অভিনয় করেছে খুব সুন্দর অভিনয় করেছে। আর অবশ্যই ওয়ান টাইম ওয়াচ, তো অবশ্যই ওয়ান টাইম ওয়াচ। যদি আপনি হর্ষল মেহতার স্টোরি দেখে থাকেন, কিছুটা সেরকমই আপনার ভালো লাগবে। আমি এই মুভিটিকে দিলাম 3/5 স্টার। আমার তো মুভিটা ভালো লেগেছে। আপনারা যদি দেখে থাকেন কীরকম লেগেছে অবশ্যই জানাবেন। যদি না দেখে থাকেন অবশ্যই একবার দেখুন, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আর একটা বলে দিই, এই মুভিটা এমন কিছু নেই, সবার সঙ্গে দেখার মতো মুভি, কোনো খারাপ কোনো সিন নেই, সবার সঙ্গে, ফ্যামিলির সঙ্গেও দেখার মতো একটা মুভি। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, বাই।